এই কলেজের ভেতরে রয়েছে একদম যে কলেজের ছবি আমরা দেখতে পাচ্ছি সাঁতার কাটা চলবে, জল একটু বৃষ্টিতেই জল পর্যন্ত জমে যায়। এই কলেজে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। আর তৃণাঙ্কুর, যার ছবি দেখতে পাচ্ছেন, যিনি তৃণমূল ছাত্র পরিষদে সভাপতি পদে বসে রয়েছেন, সেই তৃণাঙ্কুরকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম। আমাদের প্রতিনিধি ভাস্কর যোগাযোগ করার চেষ্টা করছিল। তৃণাঙ্কুর কি ফোন ধরলো? দেখুন। হাওড়া নরসিংহ দত্ত কলেজে এক পড়ুয়াকে সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনায় যার নাম জড়িয়েছে সেই সৌভিক রায় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। আর একই সঙ্গে সৌভিক রায়ের যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্য টিএমসিপির এই মুহূর্তে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে সৌভিকের ছবি রয়েছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করব তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। একাধিকবার রিপাবলিক বাংলার তরফে তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তৃণাঙ্কুর ভট্টাচার্যের তরফ থেকে কোনোভাবেই ফোন ধরাও হচ্ছে না, কিংবা তৃণাঙ্কুর ভট্টাচার্যরা যারা টিএমসিপির দায়িত্বে এই মুহূর্তে তারা এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুলতে চাইছে না। শুধুমাত্র সৌভিক রায়কে শোকজ করেই কি দায় এড়াতে চাইছে টিএমসিপি নেতৃত্ব, নাকি এই গোটা বিষয়ে মুখ বন্ধ রাখার নেপথ্যে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো ধরনের চাপ? এই প্রশ্নটাই সামনে আসছে বারবার। ধরনের আচরণ বারবার টিএমসিপির বিরুদ্ধে সামনে এসেছে, তার প্রেক্ষিতেই বা কি পদক্ষেপ নিয়েছে? ভিডিও কমিট সেটের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ হীরক রাজার দেশের মতো তৈরি হচ্ছে। যে রাজা বলতেন এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, তাই আজ থেকে পাঠশালা বন্ধ। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একই অভিযোগ। এখানকার কর্মীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই কলেজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, যৌন নির্যাতন চলতো এই ছাত্র সংসদের যে রুম। আমাদের এখানে আমি দেখিনি, আমি এখন দেখেন সৌভিককে চিনতেন? না না, আমি তো কমই আসি। কম আসেন? কম আসেন, আতঙ্কে রয়েছেন। এই কলেজ সম্পর্কে যে অভিযোগ উঠছে সে তাতে খারাপ লাগছে না আমার কোনো। এখানে আমি যখনই আসি না কেন আমার সিকিউরিটি আছে, সিকিউরিটির জন্য আসি। সিকিউরিটির জন্য আসি। এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম আইনজীবীদের সঙ্গে এই ঘটনায়, তারা ঠিক কি বলছেন শুনবো। আমি বলি যে এটা একটা বিকৃত মস্তিষ্কের পরিচয়। যাই হোক, যদি কোনো এফআইআর হয়ে থাকে, যদি কোনো অভিযোগ দায়ের হয়ে থাকে, পুলিশের যে নতুন যে বিএনএস এসছে সেকশন 73, সেকশন 79, এই ধরনের সেকশন ইমিডিয়েট মামলা রুজু করা উচিত। এবার দেখতে হবে যে কমপ্লেনে কী ধরনের, যদি রেপের অভিযোগ থাকে, ধর্ষণের অভিযোগ থাকে তাহলে একরকম, যদি মলেস্টেশনের অভিযোগ থাকে তাহলে একরকম। তবে জেনারেলি 73, 79টা থাকবে নতুন যে বিএনএসএস, সেগুলোতে যদি দোষ প্রমাণিত হয় তাহলে 7 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। আমাদের দেশের আইন খুব কড়া, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। পুরনো ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 376, বর্তমান বিএনএসএসের সেকশন 64, তাতে সব রকম মামলা হতে পারে এবং তাতে পানিশমেন্ট যাবজ্জীবন অবধি কারাদণ্ডের প্রভিশন করা আছে। তো সমস্যাটা যেটা শাসক দলের যারা নেতা নেত্রীরা রয়েছে বিভিন্ন কলেজ, বিশেষ করে স্টুডেন্টস এবং ইউথ, এই যারা আছেন তারাই ম্যাক্সিমাম এই ধরনের কাজের সাথে লিপ্ত বলে আমরা সারা পশ্চিমবাংলায় দেখতে পাই। মাথায় নিয়ে যারা আসছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা আইনজীবীদের বক্তব্য শুনলাম, বৃষ্টি মাথায় নিয়ে যে প্রফেসররা আসছেন, যে ছাত্রছাত্রীরা আসছেন তাদের সঙ্গে কথা বলছি। প্রত্যেকেই বলছেন অভিযোগ কানে শুনেছে, কিন্তু অনেকেই মুখ খুলতে নারাজ, অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছেন। ডক্টর রজত শুভ্র মুখার্জি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রজতবাবু কি বলবেন? বাংলার শিক্ষা ব্যবস্থা, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা গোটা দেশ গোটা পৃথিবীকে পথ দেখাতো, সেই বাংলায় শিক্ষা ব্যবস্থাটা শেষ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। দেখুন, আমি আজকে সকালে খবরটা পেলাম। প্রথম কথা বলি, আমি রজত শুভ্র ব্যানার্জি, আমি মুখার্জি না, ব্যানার্জি।
হ্যাঁ, দ্যাটস ফাইন। দেখো, আমি খবরটা সকালবেলা পেলাম, আমি তো বিশদ বিবরণ এর কিছু জানি না, তবে যেটা কানে এসছে সেটা যদি ধরে নিয়ে আপনারা আমাকে সত্য সংবাদটা দিয়েছেন, এটা ধরে নিয়ে তার উপর বেস করে আমি বলতে পারি আমি হতবাক এবং আমি বাকরুদ্ধ। আমি কোনো কথা বলার মতো অবস্থায় নেই। আজকাল এইটা একটা ছেলে খেলা হয়ে দাঁড়িয়েছে, যে আগে হতো কি ফুটবল খেলতে গিয়ে একটু ফাউল করে ছেলেটা, ও একটু মেরে খেলে, ও একটু জোরে বল করে, ও একটু স্লেজিং করে। এখন সেটা যে এই জঘন্য একটা নিম্নমানের রুচিতে পরিণত হয়েছে, আমার ভাবতে লজ্জা লাগে। আমি বাঙালি, আর আমার ভাবতে লজ্জা লাগে আমি পশ্চিমবঙ্গে এই শাসনকালে আমি এইখানে থাকতে এসেছি। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জি। তিনি বলছেন যদি এই অভিযোগ সত্যি হয়, অনেকেই বলছেন যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে তো ভয়ানক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।